শ্যামবাজার মেট্রোর নাম পাল্টে এবার হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মেট্রো স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন। মহালয়ার দিন ভোরবেলায় যাঁর কণ্ঠে চণ্ডীপাঠ ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ, সেই কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেই এবার একটা বিশেষ সম্মান দিতে চলেছে বাংলার নতুন সরকার। গত মঙ্গলবার ৪ আগস্ট ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন। আর এই বিশেষ দিনটায় তাকে শ্রদ্ধা জানাতে শ্যামবাজারের 30B রামধন মিত্র লেনে তার পৈতৃক বাড়িতে পৌঁছন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে শিল্পীর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি তার পুত্রবধূ সুস্মিতা ভদ্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এই কথাবার্তার মাঝেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক বাড়িটিকে খুব শীঘ্রই কলকাতার হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে সরকারের তরফ থেকে। আর সেই সঙ্গেই বাড়ির ঠিক কাছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে রাখা হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মেট্রো স্টেশন। শিল্পীর নামে মেট্রো স্টেশনের এই প্রস্তাবে স্বভাবতই খুব খুশি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গোটা পরিবার। তবে আমাদের কলকাতার মনীষী বা শিল্পীদের নামে মেট্রো স্টেশনের নামকরণ কিন্তু নতুন কিছু নয়। মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে কবি নজরুল, নেতাজি বা কবি সুকান্তর মতো মানুষজনের নামে কলকাতায় আগেই মেট্রো স্টেশন হয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামও। রাজ্যের নতুন সরকারের এই পদক্ষেপ আপনার কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে।